প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সলিল বাবু, কি বলবেন? গতকালই তৃণমূল নেতা সহ মোট 3 জনকে গ্রেফতারের ঘটনা ঘটেছে এবং যেখানে একেবারে প্রাক্তনী একজন শুধুমাত্র শাসক দল ঘনিষ্ঠ হওয়ার কারণে তারই দাপট এই রমরমা কলেজের মধ্যে, কিন্তু এবার নিরাপত্তারক্ষী গ্রেফতার হলেন। অভিযোগকারিনী তিনি স্পষ্ট বলছেন যে সহযোগিতা তার পাওয়ার কথা ছিল তা তো মোটেই করেননি এই নিরাপত্তারক্ষী, এমনকি কোথাও একটা ষড়যন্ত্র থেকে থাকতে পারে এই 4 জনের মধ্যে, এমন ইঙ্গিত মিলছে। রক্ষী হোক বা যেই হোক, এই জঘন্যতম একটা এত বড় জঘন্য অপরাধ যখন চোখের সামনে দেখা পারপিট্রেট হচ্ছে, ঘটনাটা ঘটছে, তখন তার কিন্তু এটা কিন্তু দায়িত্ব যে সে তার যথাযোগ্য তার কাজটা সে করবে এবং সে যদি বাধা নাও দিতে পারে সে অন্তত জানাবে যে তার যে দায়িত্বটা সেটা সে সঠিকভাবে পালন করবে, এটাই আশা করা যায়। আদারওয়াইজ হি ডিম টু বি ওয়ান অফ দ্য পার্টিসিপেন্ট অফ দিস ক্রাইম। এর এই অপরাধে, জঘন্য অপরাধের একমাত্র ওয়ান অফ দ্য অংশীদার বলে আমি মনে করি। এছাড়াও যারা যারা দিনের পর দিন এই সমস্ত জঘন্য অপরাধকে যারা প্রশ্রয় দিয়েছে, এদের বিরুদ্ধেও কিন্তু ক্রিমিনাল কনস্পিরেসি তারা জানতো। আমি জানি না যে কোন শিক্ষক বা শিক্ষিকা বা প্রশাসক, যারা কলেজ প্রশাসক কারা ছিলেন, 4টের পরেও যারা ছিলেন তারাও কিন্তু দে ডিম টু বি পার্টিসিপেন্ট অফ দিস ক্রাইম। তারা অ্যাবেটমেন্টের চার্জ হবে এদের এগেইনস্টে, এবং অ্যাবেটমেন্ট এবং ক্রিমিনাল কনস্পিরেসি একটা অপরাধমূলক ষড়যন্ত্রের ওয়ান অফ দ্য পার্ট অ্যান্ড মেম্বার অফ দিস ক্রাইম তারা হবে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হবে। এবং তারা যে অপরাধে এরা অপরাধী, 3 জন অপরাধী যারা, এরাও সমান দায়ে এবং সমান অপরাধী বলে প্রমাণিত করার চেষ্টা করার এই দায়িত্ব এবং কর্তব্য কিন্তু ইনভেস্টিগেটিং এজেন্সি এবং তদন্তকারী সংস্থার। সলিল বাবু, অনেক ধন্যবাদ কথা বলার জন্য। কি ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে সাউথ কলকাতা ল কলেজের ওই ছাত্রীকে। শ্বাসকষ্ট হচ্ছিল, বারবার অনুরোধ করেছিলেন যাতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু লাভ হয়নি। সম্ভ্রম বাঁচাতে অভিযুক্তদের পাও ধরেছিলেন তিনি, কিন্তু তাতেও তাকে ছেড়ে দেয়নি তারা। যে অভিযোগপত্রের ভিত্তিতে এফআইআর করেছে পুলিশ, সেখানে এমনই নিষ্ঠুরতার অভিযোগ তুলে ধরেছেন ল কলেজের ওই নির্যাতিতা ছাত্রী। আইন কলেজের প্রথম শ্রেণীর পড়ুয়ার অভিযোগ, তাকে যখন নির্যাতন করা শুরু হয় তখন তার প্যানিক অ্যাটাক হয়, শুরু হয় শ্বাসকষ্ট। তখন বাকি 2 জনকে ঘরের মধ্যে ডাকেন। নির্যাতিতা তাদের কাছে সাহায্য চান এবং রুবি হাসপাতালে নিয়ে যেতে বলেন, কিন্তু তার হাজার অনুরোধেও মন গলেনি 3 অভিযুক্তর। অভিযোগকারিনী এফআইআরে লিখেছেন তিনি তখন বাধ্য হয়ে বলেন, না হলে অন্তত একটা ইনহেলার এনে দেওয়া হোক তাকে। তারপর ইনহেলার এনে দিলে তা নিয়ে তিনি কিছুটা সুস্থ বোধ করেন এবং বাড়ি যেতে চান, কিন্তু দেখেন কলেজের মেন গেটে তালা লাগানো রয়েছে। এরপর তার উপর যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। এই ঘটনা অনেককেই গত বছর আরজিকর মেডিকেল কলেজের বিভৎসতার কথা মনে করিয়ে দিচ্ছে, কিন্তু পরিচিতদের মধ্যেই কেউ কেউ এরকম নৃশংস হয়ে ওঠে কি করে? কোন জায়গায় হয়েছে সেটা একটা প্রভাব ফেলে, এবং যে সেটা যদি আমরা যেখানে নিজেদের খুব সুরক্ষিত মনে করি তাহলে আমাদের সেই ধারণাটা চুরমার হয়ে যায় এবং আমরা কোনো জায়গার উপরেই আর বিশ্বাস করে বেরোতে পারি না। সে আমার সিনিয়র কলেজের, সে আমার যার কাছে আমার রক্ষণাবেক্ষণের হয়তো দায়িত্ব, বা আমরা অন্তত আশা করতে পারি যে আমার কলেজের সিনিয়র, এ আমার একজন শুভাকাঙ্ক্ষী, সে যদি ওই কাজটা করে তাহলে তার পরিণাম এবং প্রভাবটা আরও অনেক বেশি গভীর হয়। অভিযোগপত্রে নির্যাতিতা ছাত্রী আরও লিখেছেন, কলেজের মেন গেট বন্ধ করে দিয়ে পিওএম ফের তাকে জোর করে ইউনিয়ন রুমে নিয়ে যান। তখন তিনি জের পাও ধরেন, কিন্তু ছাড়া হয়নি তাকে, উল্টে হকি স্টিক দিয়ে তাকে মারার চেষ্টা করা হয়। যারা করেছে তাদের বিকৃত একটা চিন্তা ভাবনা তো এখানে রয়েছে। হয়তো তাদের ভিতরে এটা চলতে পারে যে মেয়েরা মানেই সেটা সেক্সুয়াল অবজেক্ট, আমি যেভাবে ইচ্ছা সেটাকে ট্রিট করতে পারি। তখন তো আর মেয়েটি একজন হিউম্যান বিইং নয়, মেয়ে আর একটি বস্তু সেখানে সেম, বা কোনো ভাবে তারা ভাবছে যে তারাই সমস্ত কিছু জয় করতে পারে। একটা পাওয়ার গেম এখানে কাজ করছে। ঝিলম করঞ্জাই, ঐশী মুখোপাধ্যায়, রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ।